হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার। কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকালে পুচু উঠে গেছে, তো ওর সাথে সাথে আমাকেও উঠতে হয়। দিয়ে উঠে নিয়ে তোমার দাদা উঠে গেছে, ও চলে গেছে বাজার। আমি এই ব্রাশ করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব, পুচুর জন্য খাবার করব। তো রাত্রিবেলা সব বাসন টাসন ধুয়ে রেখেছি আমি। তারপরে সকালবেলা গ্যাস ট্যাস মুছে মানে ও অফিস যাবে, তো তো বললাম হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। আর গ্যাসে প্রচুর জন্য ফ্যান ভাত একটু পরে খাওয়াবো, দিয়ে করে রেখেছি। আমার ছেলেও ঘুমোচ্ছে এখন, ও উঠবে তো খাবে। দেখো সুজি করে রেখেছি, সুজি খাওয়াবো। ততক্ষণ দেখো বাজার থেকে চলে এসছে। বাজার থেকে কী কী নিয়ে এসছে দেখো, কলমি শাক, এই নিয়ে এসছে চপ। আমরা সকালবেলা চায় দিয়ে চপ খাই। তো আর এখানে নিয়ে এসছে ছাতু, এটা হচ্ছে খড়ের ছাতু। খড়ের ছাতু ভাজা ভাজা খেতে ভালো লাগে। কালকের অনেক তরকারি আছে, তো বললাম আজকে বেশি কিছু রান্না করব না, মাছ আনতে বলেছিলাম। শুধু বেশি প্রত্যেক দিন অনেক তেল মশলা খাওয়া হয়ে যাচ্ছে। দেখো মাছ এনেছে। তো এটা কী মাছ হচ্ছে? এটা এটা পাবদা মাছ হচ্ছে দেখো। তাহলে আজকে বললাম বেশি কিছু রান্না করব না, সে আবার রান্না করতে হবে। ছাতু ভাজতে হবে, শাক করব, মাছ করব। বেশি তরকারি করতে গেলে না ছেলেটাও খায় না, আর মেয়েটা একটু ওর ভাতে মেখে দিই, বাকি আমরাই দুজন খাই। মানে প্রচুর বেড়ে যায় তরকারি, একটু করতে গেলেও তরকারি বেড়ে যাবে। আর এখানে দেখো ছাতুগুলোকে আস্তে 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 করে বার করছি, কারণ ভেঙে যায়। এই ভাজা ভাজা ছাতু বাবুকে খুবই পছন্দ। এই ভাজা শাক ভাজা, এই ছাতু ভাজা দিয়ে খেয়ে নেবে। এটাতে কোনো কিছু মশলা দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে হালকা নুন হলুদ দিয়ে হালকা ভেজে দেবো, আর কিচ্ছু করবো না। আর পুজো ততক্ষণ খেলছে, ওকে তোমার দাদা ভাই এগুলো কাটবে, ততক্ষণ আমি পুজোকে খাবারটি খাইয়ে দেবো। পুজো আয় খাবি আয়। দেখো দেখো কীরকম করছে, দেখো চারিদিকে শুধু খেলনা ছিড়িয়ে ছুটিয়ে রেখে দিয়েছে। বসবো কোথায় তাও জায়গা না। দেখো ততক্ষণ দেখো তোমার দাদা এই কলমি শাক আর এই ছাতুগুলোকে বেছে রেডি করে দিয়েছে। আসলে একা হাতে না ছেলে মেয়েকেও দেখবো, দিয়ে কাটাকাটি এইসব করবো, মানে হয় না তাড়াতাড়ি। দেখো প্রথমে আমি শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা ভাজা হয়ে গেছে। আমার শাকটা নামিয়ে নেবো। ছাতুটাকে দুবার করে ধুয়ে নিয়েছি, মানে এটাতে খুবই রং যায়, তো দিয়ে আবার হালকা গরম জল করে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে ভাত হয়ে গেছে, দেখো ভাতটা ঢালবো। আমি একবার করে রান্না করি, আর একবার করে পুচুকে দেখতে আসে যে কোথায় থাকে। আস্তে আস্তে করে আবার মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। মাছের সাথে জানো, মাছের এই পাবদা মাছের ডিম ছিল, যে ডিমটা আলাদা করে রেখে দিয়েছি, ওটা আলাদা করে আমি সেদ্ধ করব। সেদ্ধ করে তারপরে ওটা ভেজে তুলবো। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো ডিমটা সিদ্ধ করে দিয়েছি। তারপরে সব বাসন কুসন দেখো ধোয়া হয়ে গেছে, সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। দেখো আর কোনো কিছু ঝামেলা, সকালবেলা প্রচুর কাজ থাকে, মানে কোনটা করব কোনটা না, মানে এরকম হয়ে যায়। দেখো সব গুছিয়ে নিয়েছি আমি, আমার সব কিছু হয়ে গেছে। স্নান টান, পুচুকেও স্নান করে দিয়েছি, মিঠুকেও খেতে দিয়ে দিয়েছি। আমার বোনও খেলতে খেলতে দেখো ঘুমিয়ে গেছে। আবার উঠবে, তখন ওকে খাওয়াবো। ততক্ষণ যায় আমি আমি গিয়ে পরে খেয়ে নিই। দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে বন্ধুরা, আমি আবার খেতে বসবো। আমি তো বন্ধুরা আমি আবার খেতে বসছি। তো ভিডিওটি তোমাদেরকে ভালো লাগবে তো প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার, টাটা।